الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحما أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن العبد ليتكلم بالكلمة من رضوان الله تعالى لا يلقي لها بالا يرفع الله بها درجات وإن العبد ليتكلم بالكلمة من سخط الله تعالى لا يلقي لها بالا يهوي بها في جهنم. رواه البخاري. আজকের জুমাতে মানুষের দ্বারা কৃত এমন অন্যায় যা মানুষের মুখ দিয়ে হয়ে থাকে, এরকম কিছু বিষয় আজকের আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আদম সন্তান হিসেবে প্রত্যেক মানুষই ভুলকারী, ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নয়। এবং মানুষের ফিতরাতগত বৈশিষ্ট্য হচ্ছে মানুষ ভুল ত্রুটি অন্যায় এগুলো পৃথিবীতে করবে এবং এই ভুল করার পর ওই ব্যক্তি হবে সর্বোত্তম যে ভুল করার পরে তওবা করে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু বানি আদমা খাত্তা, প্রত্যেক আদম সন্তানই অধিক ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে যারা ভুল করার পরে আবার তওবা করে। তো এই ভুলগুলি বেশিরভাগ হয়ে থাকে আমাদের মুখ দিয়ে এবং হাত দিয়ে। তো আমরা জানি না এমন কিছু অন্যায় আমাদের মুখ দিয়ে আমরা করি যার কারণে হয়তো আমাদের অজ্ঞতাবশত আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আবারও এমন কিছু মুখ দিয়ে আমরা বলি বা মুখের মাধ্যমে এমন কিছু বলি আমরা আওড়াই যাতে মানুষ ব্যথা পায়, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হন, এবং এর মাধ্যমে হয়তো আমরা আমাদের অজ্ঞতাবশত জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছি।
তো আজকের আলোচনায় সেই সমস্ত বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তার কয়েকটি আমরা হাদিস থেকে আলোচনা করব। এটা আজকের ধরতে পারেন যে দারসুল হাদিস। আমি পাঠ করেছিলাম একটি আয়াত, যেখানে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সদা সত্য কথা বলো, হক কথা বলো, মিষ্টি কথা বলো, ভালো কথা বলো। এই সাদীদা বলতে যাবতীয় কথা সেইগুলো বোঝায় যেগুলো একটা মানুষের মুখ থেকে, একজন মুমিনের মুখ থেকে সাধারণত প্রকাশ পাওয়া উচিত। এরকম কথাকে কওলান সাদীদা বা উত্তম কথা, ভালো কথা, হক কথা, সন্তুষ্টিমূলক কথা বলা হয়ে থাকে। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে কি হবে? তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেওয়া হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ অপরাধ সমূহকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এবং যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, অনুসরণ করে, আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সেই তো প্রকৃত অর্থে সফল কাম। সুতরাং কথা বলতে গেলে আমাদের বিবেচনা করে কথা বলা উচিত, ভাবনা চিন্তা করে বলা উচিত যে কোন কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো জিনিসের জিম্মাদার নিতে বলেছেন। সে বিষয় দুটি প্রত্যেকের জানা আছে, তারপরেও আমি একবার উল্লেখ করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, আন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান, যে ব্যক্তি জামিন নেবে, লি, আমার জন্য, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি চোয়ালের উপরিভাগ অর্থাৎ দুই দাঁতের পাটির মধ্যবর্তী জায়গা, এখানে কি থাকে? জিহ্বা। এই জিনিসের জিম্মেদার নেবে। আর ওমা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ, এই জিনিসের জিম্মেদার নেবে, তাহলে আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। তার মানে আমাদের বেশিরভাগ অন্যায় আমাদের মুখ এবং যৌনাঙ্গ তথা জননেন্দ্রিয় দ্বারা হয়ে থাকে। তো যদি আপনি আমি এই দুটির জিম্মেদার বা জামিন নিতে পারি, হেফাজত করতে পারি, তাহলে জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, তোমরা কি জানো কোন জিনিস পিছন থেকে তোমাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে? সাহাবায়ে কেরাম বললেন, লা, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে আল্লাহ রাসূল, আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল জিভ ধরলেন, জিহ্বাকে ধরলেন এবং বললেন, এই জিহ্বা, এই জিহ্বাই তোমাকে, আমাকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে। অপ্রস্তুত, আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত নন, কেউ তো নয়। আপনি মনে করছেন যে আমি সব ভালো কাজ করছি, তার মানে আপনি মনে করে নিয়েছিলেন জান্নাতে যাব, জাহান্নামে যাব না, এরকম পরিস্থিতি, মনোবল খুব দৃঢ়। কিন্তু হঠাৎ ধাক্কা মেরে ফেলে দেওয়া মানে কিন্তু বুঝতে হবে হঠাৎ ফেলে দেওয়া, আক্রমণ করা, মানে সবই ঠিক আছে কিন্তু পড়ে গিয়েছে, স্লিপ খেয়েছে। কেন? সেই বিপজ্জনক বস্তুটা কি? এই বিপজ্জনক বস্তু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, এটা হচ্ছে তোমার জিভ, আমার জিভ। এটা মানুষকে পিছন থেকে জাহান্নামে ফেলে দেবে। খুব খাতারনাক একটা ব্যাপার। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন
দেখছেন তিনি কি একটা ধরে নাড়ানাড়ি করছেন খুব জোরে। তিনি কাছে গিয়ে দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে একটা ইমানের পাওয়ারে বলিষ্ঠ একজন সাহাবী, তিনি জিভ ধরে টানাটানি করছেন, সমস্ত আক্রোশ যেন তার জিভের উপরে গিয়ে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর তুমি কি করছো? জিভটাকে টেনে ছিঁড়ে ফেলবে নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাহুতাশ করে বললেন, আবু বকর তুমি জানো না এই জিভ আমাকে প্রতি পদে পদে কত ঠকিয়েছে এবং কত অসম্মান করেছে, এবং এর মাধ্যমে আমি কতই না পাপ করেছি। এই জিভ আমাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা কত কথাই যে বলি সেগুলো আমরা টের পাই না। এই অপরাধ থেকে মনে করবেন না যে আমরা পাবলিকরা শুধু এই অপরাধ করি, আলেমরা বেঁচে আসে না। আমার মনে হয় এই পাপে জড়িত সবচাইতে বেশি হচ্ছেন আলেম ওলামারা, বর্তমানে যাদেরকে আমরা আলেম ওলামা মনে করি। কারণ একে অপরের গীবত পরনিন্দায় দিন রাত মত্ত হয়ে আছে, এবং সেটা প্রাইভেট নয়, সেটা একদম পাবলিকভাবে ইন্টারনেটে। এগুলো কিন্তু এক একটা অন্যায়, যে অন্যায়গুলো গোপন নেই। ওই ফুটেজগুলো কিয়ামতের মাঠে যদি ধরা হয়, নিজেই নিজের পাপের জন্য বড় বড় দলিল সাব্যস্ত করে রেখে যাচ্ছে, ধরা খাওয়ার জন্য, নিজের বাঁশ নেওয়ার জন্য প্রমাণ তৈরি করে রেখে দেওয়া হচ্ছে। খুব কঠিন জীবনটা, সত্যিকার অর্থে অনেক কঠিন। আমরা যারা মনে করি জীবন সহজ, তাদের কাছে জীবন অনেক সহজ। দেখেন না কত মানুষ এখনো পর্যন্ত ছেলেমেয়ের বিয়ে দেওয়া হয়ে গিয়েছে, খুব কাজ চাপ এমন কিন্তু নয়, তার নেই, বলতে গেলে সে ফ্রি, কিন্তু সে যেন কেন কি জানি দুনিয়ার পিছনে এতটাই মত্ত, এতটাই ব্যস্ত, সে যেন সময় পাচ্ছে না ফিরে আসতে। দুনিয়া অনেক কঠিন, দুনিয়ার এই মায়াজাল থেকে বেরিয়ে আসা অনেক কষ্টের। দেখবেন পরীক্ষার হলে যদি কেউ থাকে, ওই সময়টা সে কি খুব ফ্রি থাকতে পারে? থাকা সম্ভব? কারণ তাকে অনেক কোশ্চেনের অ্যান্সার করতে হবে, ভাবতে হবে, বানান ঠিক লিখছে কিনা ভাবতে হবে, ঠিক ঠিক জিনিসের উত্তর দিচ্ছে কিনা ভাবতে হবে, এবং যেগুলো পেটে আসছে মনে আসছে না সেগুলো ভাবার জন্য আবার সময় নিতে হবে। সব মিলিয়ে সে একটা চাপের মধ্যে থাকে। তারপরেও তার সময় একটা ফিক্সড করা থাকে যে এই সময়ের ভিতরে থেকে এগুলো শেষ করতে হবে, তারপরে সে কিন্তু ফাঁকা, তারপরে তার পরীক্ষা নেই। মানুষের জীবনটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পরীক্ষার গার। এই পরীক্ষার রুমে আপনি জানেন না আপনার পরীক্ষার ছুটি বা শেষ টাইম কটায় বা কখন। তাহলে আপনার চাপটা কেমন হওয়া দরকার? সেই রকম চাপ কি আমরা নিয়েছি? ওই যে বললাম, যারা মনে করে জীবন সহজ, তারা খুব জীবনকে বিলিয়ে দেয়, হাসি তামাশা মশকরার মধ্যে জীবন পার করতে পারে। আর যে একটু ভাবে, তার হাসি আনন্দ করার সময় থাকে না। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলে, আল্লাহ রসুল বাঁচার রাস্তা কি? আল্লাহ রসুল বললেন, তুমি বাড়িতে থাকবে, বেশি সঙ্গ পরিত্যাগ করবে, আল্লাহর কাছে অপরাধের জন্য, নিজের কৃতকর্মের জন্য কাঁদাকাটি করবে, এটাই নাজাতের রাস্তা। আমাদের বর্তমান সমাজ, যুবক শ্রেণী, শুধু যুবকদের বললে ভুল হবে, অন্যায় করা হবে তাদের প্রতি। আমরা যারা প্রৌঢ়া, মধ্যবয়সী, সবাই কিছু না কিছু ব্যস্ততা, কিছু না কিছু আড্ডায় এখন অভ্যস্ত। দু চার ছেলের বাপ চা দোকানে আড্ডা মারে, তাসে আড্ডা মারে। এত সময় কোত্থেকে আসে? এত রিল্যাক্স, এত ফ্রি কি করে হতে পারে মানুষ? প্রত্যেক দিন তার অপরাধ যদি আপনি রাত্রেবেলা চিন্তা করি, ভাবি খুব ভালো করে, আপনি কি অত হাসি ঠাট্টার মধ্যে থাকতে পারবেন? আমি কি থাকতে পারবো? সম্ভব? এদিক থেকে খেয়াল করলে জীবন কিন্তু অনেক কঠিন। তো আল্লাহ রসুল বলছেন চিন্তা করে কথা বলতে হবে। আল্লাহ পাক বলছেন কথা বলার সময় ভাবনা চিন্তা করে কথা বলো, ভালো ভালো কথা বলো, এবং মুখের এবং লজ্জাস্থানের জিম্মাদার নাও। দ্বিতীয় হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা
বান্দা সময় সময় এমন কিছু কথা বলে, মির রিদওয়ানিল্লাহি তাআলা, যে কথায় আল্লাহ পাক সন্তুষ্ট হন, লা ইউলকি লাহা বালান, যে বিষয়ে তার অবগত নেই, সে বিষয়ে সে কিছু জানে না, তার ওয়াকিফ হাল নেই যে সে কি বলেছে, কিন্তু তার কথায় আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, তার কথায় মানুষ আশ্বস্ত হয়েছে, সে মানুষের কাছে বিশ্বস্ত হয়েছে, সে মানুষের কাছে খ্যাতিমান ব্যক্তিত্বে পরিণত হয়েছে, সে কিন্তু জানে না। তার ফিতরাত সে ভালো কিছু করবে, তার ভালোকে বললো মন্দকে বললো এগুলো দেখার সময় নেই। কেউ আবার নাটক করে ভালো হওয়ার চেষ্টা করে, কেউ ফিতরাতগতভাবে ভালো। তো আল্লাহ রসুল বলছেন, বান্দা সময় সময় এমন কিছু কথা বলেন, মির রিদওয়ানিল্লাহি তাআলা, যাতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, ইউলকি লাহা বালান, সে বিষয়ে সে অবগত নয়। তাহলে আল্লাহ রসুল বলছেন, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, আল্লাহ পাক তার সম্মানকে সুউচ্চ আসনে বসান। সুবহানাল্লাহ বলবেন না? তার আসনকে আল্লাহ পাক অনেক উঁচুতে নিয়ে যান। রফা আল্লাহু বিহা দারাজাত, তার সম্মান বৃদ্ধি করেন। ওয়া ইন্নাল আবদা, আর কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা সময় সময় এমন কিছু কথা বলেন যে কথায় আল্লাহ পাক কি হন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ, যে কথায় আল্লাহ পাক রাগান্বিত হন, আল্লাহ পাক নারাজ হন, মানুষ অসন্তুষ্ট হয় তার প্রতি, লা ইউলকি লাহা বালান, এবং আল্লাহ যে অসন্তুষ্ট হলো, মানুষ যে তার প্রতি বিরক্ত হয়েছে, তার এই বিষয়ে কোনো খবর নেই। মানে বেপরোয়া মানুষ আছে না, আমার কথা একে কষ্ট পেলো, আমি কার কি বললাম আমার কোনো যায় আসে না, ডোন্ট কেয়ার, আমি আমার মতো, অনুশোচনা করে না, সময়টুকুও নেই, ভাবার সময়টুকু নেই। এমন মানুষ পৃথিবীতে আজকের সংখ্যায় অনেক বেশি। তার কথায় আল্লাহ পাক রাগান্বিত হলেন, অসন্তুষ্ট হলেন, তাহলে কি হবে, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, সেই কথার দরুন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোন জাহান্নাম? অন্য একটা রায়াতের মধ্যে এসছে, ওয়াফি রায়াতিন, অন্য একটা বর্ণনা এসছে, ইয়াহবি বিহা ফিন্নার, তাকে এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আদমা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যার দূরত্ব পশ্চিম এবং পূবের মাঝে যে দূরত্ব স্থাপন করা হয়েছে, এত দূর তাকে নিক্ষেপ করা হবে। বিষয়টা কিন্তু খুব ছোট, আমরা মনে করি যে কাকে কি বললাম না বললাম, বা আল্লাহ সন্তুষ্ট হলো কিনা আমরা খেয়াল করি না, কিন্তু পরিণাম এতটাই ভয়াবহ। সুতরাং আমাদের মুখ থেকে অনেক কিছু কথা এমন বের হয় যে কথা আমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে দেয়, আমরা খবর রাখি না। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলিমের সঙ্গে ঝগড়া বিবাদ করা, গালাগালি করা, এটা হচ্ছে ফাসিকি, পাপের কাজ। আচ্ছা এবার বলুন, আমাদের অধিকাংশ ঝগড়া অমুসলিমদের সঙ্গে না মুসলিমদের সঙ্গে? অধিকাংশ ঝগড়া গালাগালি মুসলিমদের সঙ্গে, অথচ আল্লাহ রাসূল বলছেন সিবাবুল মুসলিমে ফুসুক, মুসলিমের সঙ্গে ঝগড়া করা, গালি দেওয়া, এটা ফাসিকি। ফাসিকি মানে পাপাচারী, পাপাচার। আর ওয়া কিতালুহু কুফরুন, তার সঙ্গে লড়াই করা, মারামারি করা, খুনাখুনি করা, এটা কুফরি পর্যন্ত পৌঁছে যায়, নাউজুবিল্লাহ। এবার আপনি বলবেন, সে তো এই দোষে দুষ্ট, ওই দোষে দুষ্ট, এই করে সেই করে। দেখবেন এই পাপ করলে একজন মানুষ কিন্তু অমুসলিম হয়ে যায় না, যায়? মদ খেলে কেউ বেঈমান হয়ে যায়? হ্যাঁ, মদ খেলে পাপী হয়, গুনাহ হয়, অমুসলিম হয় না। তো এই পর্যায়ে অনেক গুনাহ করে, হয়তো মানুষের পরনিন্দা পরচর্চা করে, এগুলো গুনাহের কাজ, কিন্তু সে তো আর বেঈমান হয়ে যায়নি। এবং আমরা যারা গালি দিচ্ছি এবং তার পিছনে দলিল সাব্যস্ত করছি যে পাপী, সুতরাং আমরা তাকে গালি দিতে পারি, সে তো মুসলিম নয়। যেই ফতোয়া তৈরি করি, তাহলে আমি আপনি আপনার খবর নেন, আমার আপনার খবর নেন, আমরা কি সত্যিকার অর্থে সেই লেভেলের মানুষ? আমাদের কি পাপ নেই? সুতরাং কাকে কি বলি? ওই যে একটা কবিতা আছে নজরুল ইসলামের, তুই ভাই কাহারে করিছ ঘৃণা, কাহারে মারিছ রাথি,
হয়তো উহারই বুকে ভগবান জাগিয়েছেন দিবারাতি। হয়তো একজনকে ঘৃণা করি, গালাগালি করি, তার নামে বদনাম করতে ব্যস্ত থাকি, ভালো লাগে, কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তি এমন যাকে আল্লাহ পাক ভালোবাসেন, তার কলবে আল্লাহ পাকের জিকিররত। আমরা জানি না, আমরা মানুষের বাহ্যিক দৃষ্টি দিয়ে বিচার করি। এগুলো হচ্ছে এমন পর্যায়ের অন্যায় যেগুলো আমাদের অজ্ঞতাবশত হয়ে যায়, আমরা খেয়াল করি না। তাহলে এই পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তার সঙ্গে ঝগড়া করা, লড়াই করা, অযথা মারামারি করা, হ্যাঁ, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, একে অপরের সঙ্গে আক্রোশ নিয়ে আসবে। আপনিও যে আক্রোশ নিয়ে তার সঙ্গে ঝগড়া বিবাদ লিপ্ত হবেন এমন নয়। আপনি তাকে ঠান্ডা করুন, কারণ আপনি জ্ঞানী, ব্যক্তিত্ববান, আপনি ইমানদার, আপনি তাকে ঠান্ডা করুন, বিষয়টা খোলাসা করে বলুন। শোনেন, দেখবেন অটোমেটিক রাগ পড়ে গিয়েছে, রাগ থাকবে না। এটা নিয়ম। কেউ হঠকারিতা করলো, আপনি হঠকারিতা করলেন, এখানে তৃতীয় ব্যক্তি কিন্তু শয়তান। একজন হঠকারিতা করবে, শুরু তো হবে ঝগড়াটা। এখানে আপনাকে নীরব থাকতে হবে, বিষয়টা বুঝতে হবে, তার রাগটা ঠিক যুক্তিযুক্ত নাকি অযৌক্তিক সেটা আপনাকে বিশ্লেষণ করে বোঝাতে হবে। দেখবেন সে আপনার বন্ধু হয়ে ফিরে যাবে। ইদফা বিল্লাতি হি আহসান, অন্যায়ের দাফা করো। কি করে? হি আহসান, ওই পদ্ধতিতে যেটা উত্তম। তাহলে দেখা যাবে হাইয়াল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান, যদি সম্পর্ক শত্রুতার হয়ে থাকে, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, যেন সেটা অন্তরঙ্গ বন্ধুতে বদলে যাবে। সুবহানাল্লাহ। এই আদর্শ দিয়ে আমরা মুসলিম। আমরা কিন্তু জাতিতে মুসলিম নয়, আদর্শের জন্য আমরা মুসলিম। আমাদের কিছু শিক্ষা আছে যেগুলো অন্যের মধ্যে নেই, এজন্য আমরা মুসলিম। আমরা সেগুলো হারিয়ে জন্মের কারণে মুসলিম বলে দাবি করলে এ মুসলিম শুধুমাত্র মানুষের কাছে ধিক্কার আর লাঞ্ছনা ছাড়া কিছু নয়। দেখেন না আজকে কোথায় অবস্থান আমাদের। ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যার থেকে বর্ণিত, তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুক ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। কি ভয়ঙ্কর কথা! কোন ব্যক্তি যেন অপর ব্যক্তির উপরে এমন কিছু কথা না বলে, বিল ফুসুক, যে তার অপবাদ দেওয়া হয়েছে সে পাপী, সে ফাসেক, এমন কথা বলল। ওয়ালা ইয়ারমি বিল কুফর, কিংবা তাকে বলা হলো সে কাফের, সে কাফের হয়ে গিয়েছে, সে এই করেছে, এই বলেছে, কাফের হয়ে গিয়েছে, এই ফতোয়া যদি লাগিয়ে দেওয়া হয়, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু, আর এই কথা বলার পরে তার মধ্যে সেই দোষ যদি না থাকে, সে সেই দোষে দুষ্ট না হয়, কাযালিক, যেভাবে তুমি বর্ণনা করছো, তাহলে সেটা সম্পূর্ণ ইরতাদ্দাত আলাইহি, ওই ব্যক্তির দিকেই ফিরে আসবে যে বলেছে কাফের, যে বলেছে ফাসেক। আচ্ছা, এই রোগে আক্রান্ত আজকের কারা বেশি বলেন তো? কারা বেশি? সাহস নিয়ে বলবেন। হ্যাঁ, আলেমরা। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? কি হতে পারে? এমন বক্তব্য আপনি হয়তো খুব কম পাবেন, এমন কোনো এরকম আলেম অনেক কম পাবেন যারা সমালোচনা ব্যতীত শুধুমাত্র উপদেশমূলক বাণী মানুষকে বুঝিয়ে থাকেন হাদিস কোরআন দিয়ে। এমন আলেম পাবেন না। তাদের কথা বলতে গেলে একজনকে অপবাদ দিতে হবে, কাফের বলতে হবে, ফাসেক বলতে হবে, জালেম বলতে হবে, বেজম্মা বলতে হবে, গুলাঙ্গার বলতে হবে। এই হচ্ছে আমাদের আলেমদের অবস্থা। যাহারা জাতির আইডল, মানুষ কোথায় যাবে? অথচ প্রতিনিয়ত আল্লাহ রাসূলের কথা যদি তাদের বিশ্বাস থাকে, তাদের ফতোয়া অনুযায়ী, তার এই পাপ ঘুরে তার ঘাড়েই কিন্তু সে প্রতিনিয়তই বর্তাচ্ছে। কত ভয়ঙ্কর কথা! এর লিমিট কিন্তু আপনি ভাববেন না যে শুধু আলেমরাই করে, আমরা বেঁচে আছি। আলেমরা আলেমদের করে, আপনারা সাধারণকে করেন, তাই না? এতে বেঁচে নেই বাড়ির মায়েরা, বোনেরা। এমন কোনো বৌমা আপনি পাবেন না যে তার ননদের নামে, শাশুড়ির নামে, দেবরের নামে, ভাসুরের নামে বাপের বাড়িকে নিন্দা করে না, পাবেন? এমন কোনো ভালো শাশুড়িও আজকের নেই, দুঃখের ব্যাপার, যে তার বৌমাকে মেয়ের চোখে দেখে ভালো বলে, তার নামে পাড়ায় বাড়িতে গিয়ে কলে গিয়ে পানির লাইনে দাঁড়ালে বৌমার নামে বদনাম করে না, এমন শাশুড়িও পাওয়া যাবে না।
যে বিষয় তাকে বলা হচ্ছে, এরকম বিভিন্ন বর্ণনা রয়েছে, যে বিষয় তাকে বলা হচ্ছে সে যদি সেই দোষে দুষ্ট না হয়, আপনি যদি কেবল রাগ, তার রাগের বশবর্তী হয়ে বলেন, মনের ক্রোধ সংবরণ করার জন্য বলেন, নিজের আত্মার প্রশান্তির জন্য বলেন, নিজে একটু খুশি মাহসুস হবেন এজন্য বলেন, তাহলে কিন্তু আপনার ওই কথা আপনার প্রতি ঘুরে ফিরে আসবে। আল্লাহ পাক থেকে আমাদেরকে বাঁচান। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুস্তাব্বানি মা ক্বালা ফাআলাল বাদি মা লাম ইয়াতাদিল মাজলুম। আল মুস্তাব্বান, দুজন ব্যক্তি যখন ঝগড়া শুরু করে, গালাগালি শুরু করে, এর মধ্যে কিন্তু একজন আগে গালি দিয়েছে, একজন প্রথম কিন্তু গালি দিয়েছে, দ্বিতীয় ব্যক্তি গাল খেয়েছে, পরে হয়তো গালি দিয়েছে বা কিছুক্ষণ পরে গালি দিয়েছে। দ্বিতীয় ব্যক্তি যে গাল খেয়েছে, ও যতক্ষণ পর্যন্ত না চড়া হচ্ছে তার মতো করে, সে যেমনভাবে চড়া হয়েছে, কুকুর আপনাকে কামড়ে দিয়েছে, আপনি যতক্ষণ না সেই কুকুরের রূপ নিয়েছেন ততক্ষণ পর্যন্ত কি হবে, মা ক্বালা ফাআলাল বাদি মা লাম ইয়াতিল মাজলুম, যতক্ষণ পর্যন্ত মাজলুম ব্যক্তি না চড়াও হয়ে উঠছে, পুনরায় সমান সমান চলছে গালাগালি, এরকম পর্যায়ে যদি না যায় ততক্ষণ পর্যন্ত যে গালি শুরু করেছে, গালির সমস্ত দায়ভার তার উপরেই যাবে। এখন আপনার উপরে কেউ অন্যায় করে গালি দিল, আর আপনিও মনে করছেন আমিও তো গাল কম জানি না বাবু, আমিও তো জানি, আমিও দিই না, শুধু গাল ওই একলে জানি, আমি কি শিখিনি? কত ভালো কথা, কত কিছু শিখেছেন, সেগুলো প্রয়োগ করেন না। এই জায়গায় মানুষ খুব বাহাদুরি দেখায় গালি দেওয়ার ক্ষেত্রে, মারামারি করার ক্ষেত্রে। অথচ আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাদীদু বিসুরাহ, ক্ষমতাশালী বীর ওই ব্যক্তি নয় যে ক্ষমতা আছে, দৃঢ় এক আশা, ধরাশায়ী, এর নাম ক্ষমতাবান নয়, বীর নয়। ওয়ালাকিন্না শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, প্রকৃত বীর তো সেই যে রাগান্বিত হওয়ার পর তার নাফসকে কন্ট্রোল করেছে, ইনদাল গযব, রাগের মুহূর্তে, সেই ব্যক্তি প্রকৃত বীর। আপনি রাগের সঙ্গে আগে লড়াই করে দেখি জয়ী হন, তারপর তার সঙ্গে লড়াই করবেন। আপনি তার সঙ্গে লড়াই করেছেন কি হেরে গিয়েছেন, তাহলে আপনি কিসের মোমেন? হ্যাঁ, এর মানে কিন্তু আপনাকে মেরে যাবে, মার খেয়ে যাবে এমন নয়। একটা পর্যায় আছে, একটা সময় দেওয়ার ব্যাপার আছে, একটা লিমিট আছে। এর মানে আবার ভাববেন না যে ও আমাকে গালাগালি করেছে, একটা লিমিট সহ্য করে তারপর আমি গালাগালি করব। গালাগালি তো কোনো রকমভাবে ভালো কাজ নয়, তাই না? কোনো রকমভাবে গালাগালি ভালো হতে পারে না। তো আল্লাহ রাসূল কি বলছেন, যতক্ষণ পর্যন্ত না সে চড়াও হচ্ছে, তাহলে যে শুরু করেছে সব গুণাগুলোই ওর হবে। আর এই যখন শুরু করবে ওর মতো করে, তখন আর একজনের থাকবে না, দুজনেরই সমান সমান গুণা লাগা শুরু হবে। সুতরাং এইগুলো আমাদের মধ্যে হয় যখন, তখন আমাদের এই জ্ঞানগুলো থাকে না। এগুলো আলোচনার বিষয়, মানুষ সব জানে, তারপরে বলা উচিত কেন? এই দুর্বলতম মুহূর্তে মানুষের কোনো জ্ঞান, হৃদয়ের জ্ঞান থাকে না। কেউ আমাকে গালাগালি দিলে আমি চুপ থাকবো, এরকমটা কাজ করে। এজন্য করে এই আলোচনাগুলো তুলে ধরা, যাতে করে আপনারা ওই সময়ে ভাববেন, ওই সময় চিন্তা করবেন, তারা দেখবেন সমাজটা খুব শান্তিময় একটা সমাজ হবে, মানুষগুলো খুব বিবেক সম্পন্ন মানুষ হবে, সমাজের মধ্যে বসবাস করে আপনি মজা পাবেন, শান্তি পাবেন। আর এখন যা সমাজ ব্যবস্থা, নরক সমাজ নয়, এক একটা কি নরক, মানে কে কাকে মারে, মারার সময় জ্ঞান থাকে না, মারবে কি মরবে সে কি অবস্থা হবে। একজন মুসলিম একজন মুসলিমকে মারছে তো মারছে, এবং যে মার খাচ্ছে তার পিছনে কেউ নেই। এতটাই কাপুরুষ যে আমরা সত্যের বিষয়ে দাঁড়াবো, মাজলুমের সাহায্য করবে, আমার মানুষ আজকের সমাজে নিতান্তই কম। আমি যে হাদিসগুলো বলছি সব সহিহ মুসলিম, আবু দাউদ এবং বুখারীর সব সহিহ সূত্রে বর্ণিত হাদিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু দারদা তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ রাসূলকে কথা বলতে শুনেছি, যারা লাআন, অভিসম্পদকারী, বেশি গালাগালি দেয়, মানুষকে অভিসম্পদ করে, মরে না, হাজে না, কাটে না, বাস পড়ে না, বলে না, একটু কিছু হলে তার অভিসম্পদ দেওয়া শুরু করে, যে মানুষগুলো,
এই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ আনিন, অভিসম্পদকারীরা লা ইয়াকুনুনা শুহাদা, তারা সাক্ষ্যদাতা হবে না, ওয়ালা শুফাআ, এবং সুপারিশকারীও হবে না ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। তারা সেই সুযোগ পাবে না। তাদের এই গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই কাজ থেকে, এই মহৎ গুণ থেকে আল্লাহ পাক এই সম্মান থেকে তাদেরকে বিরত রাখবেন। তাহলে লানত করা খুব ভালো জিনিস নয়, গালি দেওয়া খুব ভালো জিনিস নয়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলছেন, ইজা ক্বালা রাজুলু, যখন মানুষ বলে হালাকান নাস, ওই মানুষ ধ্বংস হোক, তার ক্ষতি হোক, ফাহুয়া আহলাকুহুম, বুঝে নিও যে ব্যক্তি এরকম অভিসম্পাদ করছে সেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত, সেই সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত। এবার বলেন, আমরা অধিকাংশ সময় যে ভুগি, যে পরিমাণ দুর্দশা আমাদের জীবনে আসে, ব্যথা আসে, কষ্ট আসে, মুসিবত আমাদের জীবনে আসে, আচ্ছা এগুলো কি সব অন্যের কারণে আসে, নাকি আমরা ওই যে অন্যকে বদদোয়া দিয়েছিলাম ওটা ঘুরে আমার ঘাড়ে পড়েছে বলে হচ্ছে? কোরআনের একটা আয়াত আপনারা শুনেছেন বহুবার, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে বেশিরভাগ যত সব আল্লাহর গজব আসে, কি জন্য আসে? কাসাবাত আইদিন নাস, মানুষের দুই হাতের কামাই করা, নিজের পাপের ফল। তো এই অপবাদ গীবতগুলো যে করি, মানুষকে যে আমরা কষ্ট দিই, মানুষের অভিসম্পদ করি, ওগুলোই ঘুরে ঘুরে আমাদের ঘাড়ে এসে পড়ে। কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া আহলাকুহুম, সেই ক্ষতিগ্রস্ত বেশি, সেই ধ্বংসশীল, সেই ধ্বংসপ্রাপ্ত। কারণ যে অন্যকে গীবত করে, অন্যকে অভিসম্পদ করে, ওই অভিসম্পদ তো সেই তার ঘাড়ে ঘুরে আসছে, এবং এর কারণে সে বিপদগ্রস্ত হচ্ছে, মুসিবতে ভুগছে, অথচ সে এটা জানে না। মুখের মাধ্যমে আর অনেকগুলো গুনাহ হয়। এবং আল্লাহ রাসূল বলছেন, আন হুযায়ফা ক্বাল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবে না যে চগলখড়ি করে, মানুষের গীবত করে বেড়ায়, অন্যায়ভাবে তার নিন্দা মন্তব্য করে বেড়ায় বিনা পয়সায়, তার ভালো লাগে, এ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এটা কিসের পাপ? চগলখড়ি করা মুখের পাপ। সুতরাং এই পাপ এমন একটা পাপ যেটা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে, এবং সেই ব্যক্তি ক্ষমা না করলে ক্ষমা হবে না। এই কদিন আগে বাংলাদেশে একটা যুবককে রান্নাবান্না করে খেয়ে ফেলেছে, জানেন তো? আচ্ছা, এটা নিয়ে সমস্ত জায়গা থেকে সমস্ত মানুষ নিজ নিজ জায়গা থেকে তাদেরকে কিন্তু অভিসম্পাদ করেনি, তাদের খারাপ বলেছে, তাদের কুকীর্তির কথা নিয়ে তারা বিভিন্নভাবে স্ট্যাটাস দিয়েছে। সবার কাছে এটা ন্যাক্কারজনক ব্যাপার। অথচ প্রতিনিয়ত আমরা এরকম মানুষ খাচ্ছি, নিজের ভাইকে খাচ্ছি, কোন পাপের কারণে বলুন তো? তারা সত্যি সত্যি রান্নাবান্না করে খেয়ে নিয়েছে বলে মানুষ এত খারাপ বললো, এত কুৎসা রড়লো, যে তারা এতটাই নিকৃষ্ট, বর্বর। এরকম বর্বরতা কি আমাদের মধ্যে নেই? আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একেবারে পরনিন্দা গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করবে? আইয়াকুলা লাহমান আখিহি, তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে। ফাকারিহতুমু, তোমরা এটাকে বর্জন করো। তাহলে আমরা বাস্তবে কিন্তু তাদের গাড়ি দিই আর নিজের ভাইয়ের গোশত খাই, মরা ভাইয়ের গোশত খাই, মানুষের গোশত খাওয়া হচ্ছে প্লাস নিজের ভাইয়ের গোশত খাওয়া হচ্ছে। কতটা নিকৃষ্ট কাজ। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। শেষ একটা হাদিস বলে বক্তব্য শেষ করবো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসিদক, ইবনে মাসউদ তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসিদকি, তোমরা সত্য কথা বলবে সদা সর্বদা। ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথা মানুষকে কল্যাণের দিকে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ নেকি মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। ওয়া মা ইয়াজালুর রাজুল, ব্যক্তি এমন রয়েছে যারা সদা সর্বদা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা বিসিদকি, সব সময় সত্য কথা বলে, সত্য বলার প্রচেষ্টায় থাকে, এমন ব্যক্তি রয়েছে তারা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, এরকম সত্য কথা বলতে বলতে, সত্য পথে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে তাকে সত্যবাদী রূপে
রূপে আখ্যা দেন, তার খাতায় তিনি লিখে দেন ওই ব্যক্তি অমুক জায়গার অমুক ব্যক্তি অমুক নামের তিনি সত্যবাদী সিদ্দিক। পক্ষান্তরে ওয়াইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা, কারণ মিথ্যা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা তোমাদেরকে পাপাচারের রাস্তা দেখায়, অশ্লীলতার রাস্তা দেখায়। ওয়াইনাল ফুজুর, আর পাপাচার অশ্লীলতা হচ্ছে ইয়াহদি ইলান নার, জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দেয়, জাহান্নামের দরজা দেখায়। ওমা ইয়াজালুর রজুল, আর ব্যক্তি এমন করে ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব, মিথ্যা বলতে বলতে মিথ্যা আমল করতে করতে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, আল্লাহর কাছে সে অধিক মিথ্যুক হিসেবে চিহ্নিত হয়ে যায়, লিখিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদের এরকম মুখের মাধ্যমে যে গুনাহগুলো আমরা করে থাকি এর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক আমাদের কথায় মানুষ যারা কষ্ট পায়, আল্লাহ রসুল বলছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই যার কথায় এবং যার হাত দিয়ে, মুখের দ্বারায় হাতের দ্বারায় অপর মুসলিম কষ্ট পায় না। আল্লাহ পাক আমাদের সেরকম মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।